আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। এমএস এক্সেল এর নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আমার এই প্লেলিস্টের ভিডিওগুলো সম্পূর্ণ এমএস এক্সেল এর উপর। যারা মূলত এমএস এক্সেল এ একদমই নতুন, আমি ভিডিওগুলো তাদের জন্য বানাচ্ছি। যারা একদমই নতুন, আশা করি তারা এই প্লেলিস্টের ভিডিওগুলো দেখলে এমএস এক্সেল এর A to Z বিষয় জানতে পারবেন। সো তারই ধারাবাহিকতায় আজকে চলে আসলাম এমএস এক্সেল এর নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওর মেইন টপিক হচ্ছে বেসিক ডাটা এন্ট্রি ফর্ম ইন এক্সেল। আজকের এই ভিডিওতে আমি দুইটা জিনিস নিয়ে আলোচনা করব, কিভাবে এমএস এক্সেল এ ডাটা এন্ট্রি করা যায় এবং বেসিক একটি স্যালারি শীট তৈরি করে দেখাবো আপনাদের মাঝে। তো চলুন বেশি কথা না বলে শুরু করি একদম শুরু থেকে। আমি মূলত আগের ভিডিওগুলোতে দেখাইছিলাম এমএস এক্সেলটা কিভাবে ওপেন করবেন। তো আজকে যদি আপনাদেরকে দেখায়, এমএস এক্সেল মূলত আমরা কয়েকভাবে ওপেন করতে পারি। এটা হচ্ছে এই যে উইন্ডোজে আপনার মাউস পয়েন্টারটা আপনার একটা খালি জায়গায় রেখে মাউসের রাইট বাটন ক্লিক করলে আপনার এই যে দেখবেন নিউ নামে একটা অপশন আছে। এই নিউয়ে গিয়ে যে নিচে দেখবেন এমএস এক্সেল ওয়ার্কশিট, ঠিক আছে। সো আপনারা চাইলে কিন্তু এখান থেকে এমএস এক্সেল ওপেন করতে পারেন। আবার চাইলে কিন্তু আপনারা এই যে স্টার্ট বাটনে আছে এখানে ক্লিক করে আপনারা কিন্তু এখানে চাইলে টাইপ করে লিখতে পারেন এমএস এক্সেল এই যে দেখুন আমি লিখছি এই জায়গায় এমএস এক্সেল এবং এই যে আমার এখানে এমএস এক্সেলটা শো করতেছে। সো চাইলে কিন্তু আমরা এভাবেও এমএস এক্সেলটা ওপেন করতে পারি। আরেকভাবে এমএস এক্সেলটা ওপেন করতে পারি, এটা হচ্ছে এই যে স্টার্ট বাটন আছে এখানে ক্লিক করে আমাদের এই যে এই জায়গায় আমাদের কম্পিউটারে যতগুলো সফটওয়্যার আছে সবগুলো এই জায়গায় শো করবে, ঠিক আছে। এখান থেকে আপনারা খুঁজে বের করে নিয়ে করতে পারবেন এবং আমার সুবিধার্থে আমি এই জায়গায় পিন করে রাখছি। সো এখান থেকে আমি ওপেন করতেছি, ঠিক আছে। আমি এমএস এক্সেলটা ওপেন করা আগেও দেখাইছিলাম, বাট আজকে আবার একটু দেখালাম। ওকে, সো এখান থেকে এই যে ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক এটা আমি ওপেন করে নিব। যে দেখুন আমার এমএস এক্সেল এর মেইন যে ড্যাশবোর্ড ওখানে চলে আসছি। আচ্ছা, আজকের ক্লাসের টপিক যেহেতু বেসিক ডাটা এন্ট্রি ফর্ম ইন এক্সেল, তো সেটা আমি এখানে লিখি। ওকে, আমি একটু জুম করে নিই যেন আপনারা বুঝতে সুবিধা হয়, ঠিক আছে। আমি যে বিষয়টা এখন দেখাবো এটা হচ্ছে একটা স্যালারি শিট। আপনাদেরকে বেসিক স্যালারি শিট আমি তৈরি করে দেখাবো। সেটার জন্য আমাকে এখানে কিছু ডাটা আপনার ইনপুট করতে হবে, যেমন হচ্ছে সিরিয়াল নাম্বার, দেন আছে হচ্ছে নেম। এই ডাটাগুলো আপনার মূলত কোম্পানি থেকে বলে দেবে যে তোমার একটা এমপ্লয়ারের জন্য এই ডাটা আপনার লাগবে। সো আপনি সেই অনুযায়ী করবেন। আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে এখানে আমি একটা স্যালারি শিট তৈরি করব, যার কারণে আমি আমার মতো করে দেখাচ্ছি যেন আপনাদেরকে আমি বিষয়টা বুঝাতে পারি, ঠিক আছে। তো চলুন, এরপরে হচ্ছে নেমের পরে ডেট অফ বার্থ, তার জন্ম তারিখটা তো লাগবে। ডেট অফ বার্থ, দেন তারপরে আসি হচ্ছে আপনার ফোন নাম্বার, দেন আসি হচ্ছে তার জেলা, দেন হচ্ছে সে কোন কান্ট্রি থাকে। না, একটা কোম্পানিতে বিভিন্ন দেশ থেকে একটা কোম্পানির সাথে কাজ করতেছে। সো যার কারণে আমরা সিটির সাথে আপনার হচ্ছে কান্ট্রিটাও অ্যাড করব, ঠিক আছে। সো আমি এখানে কান্ট্রি লিখে দিই, কান্ট্রি। দেন হচ্ছে তার স্যালারিটা কত, ঠিক আছে, সে স্যালারির ইয়েটা লিখবো আমরা। সো এখন দেখেন এই যে একটার ভিতর একটা চলে গেছে, ঠিক আছে, এটার ভিতরে এটা চলে গেছে, এটার ভিতরে এটা চলে গেছে। সো আমরা এই সেলগুলো বড় করে দেবো। এই জায়গায় জাস্ট ডাবল ক্লিক করব, দেখেন এটা আমাদের বড় হয়ে গেছে, ঠিক আছে। সো আমরা কিন্তু এভাবে বড় করতে পারি। তারপরে আমাদের এখানে সিরিয়াল নাম্বার বসাবো। দেখুন আমরা যদি একসাথে অনেকগুলো যখন ডাটা আমরা ইনপুট করব, ধরেন যে অনেকগুলো আমরা ডাটা ইনপুট করব,
তখন কিন্তু আমাদের কিন্তু এই যে সিরিয়াল নাম্বার আমরা যদি ম্যানুয়ালি বসাই যে কি 1, তারপর হচ্ছে 2, তারপরে 3, তারপরে 4, এভাবে যদি আমরা ম্যানুয়ালি বসাই তাহলে কিন্তু আমাদের অনেক সময় লাগবে যখন আমরা অনেক বেশি ডাটা নিয়ে কাজ করব। তখন এভাবে কিন্তু আমাদের কাজ করতে গেলে একটা কষ্টসাধ্য ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে। তো সেই ক্ষেত্রে আমরা শর্টকাট কিছু অ্যাপ্লাই ইউজ করব। এর কারণে আমাদের যেটা করতে হবে, এর কারণে আমাদের আগে এটা ডিলিট করে দিই। আচ্ছা, এর কারণে আমাদের করতে হবে কি, আমরা কয়েকটা ট্রিক্স অ্যাপ্লাই করতে পারি। তার ভিতরে আপনাদেরকে যদি দেখাই, এখানে জাস্ট 1 লিখব, এখানে 2 লিখব, ঠিক আছে? এই যে 1 আর 2 এবং 1 আর 2 যে লিখলাম, এখন এক্সেল অটোমেটিকলি বুঝে গেছে যে এরপরে কি হবে, ঠিক আছে? সো আমি যদি এই দুইটা 1 এর সেল এবং শিফটে ক্লিক করে দেন যদি 2 এর সেলটা দুইটা যদি এভাবে সিলেক্ট করি, সিলেক্ট করার পরে এই যে দেখুন এই কর্নারে আমি যদি একটু জুম করে দেখাই, এই যে এই কর্নারে দেখুন এখন কিন্তু মোটা প্লাস। যখন আমি এই যে কর্নার নিয়ে যাব তখন কিন্তু এই যে দেখুন সেখানে একটা প্লাস, ঠিক আছে? সো এটা ধরে আমি জাস্ট যে পর্যন্ত আমার লাগবে সে পর্যন্ত আমি জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ছেড়ে দেব। দেখুন আমি যত দূরই নিয়ে যাই না কেন এভাবে কিন্তু আমার হয়ে যাচ্ছে, মানে 1 2 3 4 5 6 এভাবে সিরিয়ালি কিন্তু আমাদের সিরিয়াল নাম্বারটা হয়ে গেল। এখন আমরা যদি চাই আরও দরকার তাহলে আমরা এরকম করে আরও নিতে পারবো, ঠিক আছে? সো আমি কিন্তু এখানে জাস্ট কয়েকটা ডাটা ইনপুট করব, যার কারণে আপনাদেরকে কয়েকটা দেখাচ্ছি। আচ্ছা, আমি 5টা রাখতেছি, ঠিক আছে? 5টা রেখে সবগুলো ডিলিট করে দিতেছি। এবং আপনারা চাইলে কিন্তু আরেকভাবে কিন্তু সিরিয়াল নাম্বারটা অ্যাড করে নিতে পারেন। সেই ক্ষেত্রে আমি এটা ডিলিট করি আগে। সেক্ষেত্রে আপনারা করতে পারেন কি, এই জায়গায় 1 লেখার পরে আপনারা জাস্ট এটা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ছেড়ে দেবেন, ঠিক আছে? এবং এই যে দেখুন এই পাশে একটা অটোফিল অপশন নামে একটা অপশন আছে, এই জায়গায় অ্যারো ক্লিক করবেন। এখন আপনার এই জায়গায় কিভাবে আপনি এই নাম্বারটা চাচ্ছেন, আমি চাচ্ছি এই যে ফিল সিরিয়াল, ঠিক আছে? এই যে দেখুন আমার কিন্তু সিরিয়ালি এটা হয়ে গেছে, ঠিক আছে? সো আবার যদি এই জায়গায় অনেকগুলো অপশন আছে, আপনারা চাইলে কিন্তু এভাবে কিন্তু অ্যাড করে নিতে পারেন। সো আমি এভাবে দুই ধরনেরই ট্রিক আপনাদেরকে দেখাইলাম। সো একটা হচ্ছে কি 1 এবং 2 লিখলে দুইটা সিলেক্ট করার পরে এই যে এখানে ক্লিক করে আপনার জাস্ট যে কয়টা লাগবে ও কয়টা নিলেই আপনার ফিল আপ হয়ে যাবে। এভাবে কিন্তু আমরা সিরিয়াল নাম্বারটা অ্যাড করে নিতে পারি। দেন এরপরে আসে হচ্ছে নেম। আমরা নেম লিখে দিই ইচ্ছা মতো। আচ্ছা, আমরা এই 5 জন এমপ্লয়ার যেটা কিনা একটা কোম্পানিতে কাজ করে। সো আমরা একটা কোম্পানির নাম কিন্তু উপরে দিতে পারি, ঠিক আছে? এই কোম্পানির নাম দিলাম কি ABCD কোম্পানি। আচ্ছা, যাই হোক নামটা অনেক দারুণ, তাই না? সো আমরা এই জায়গায় একটা নাম দিয়ে দিলাম ABCD কোম্পানি। এগুলো আমরা জাস্ট আমাদের ফরম্যাটগুলো আগে লিখে নিচ্ছি, দেন হচ্ছে আমরা পরে দিয়ে কাস্টমাইজ করব। তো আপনারা আগে দেখুন, তারপরে এদের হচ্ছে আমরা ডেট অফ বার্থ যেটা সেটা আমরা লিখব। সো এখানে দেখুন একটা আছে, আপনাদের একটা জিনিস বোঝানোর জন্য এটা আমি করলাম। এই যে আমি যখন এই ডেটটা লিখলাম দেখুন এই জায়গায় স্ল্যাশ চিহ্ন চলে আসছে, এবং এই জায়গায় এই ডেটটা যখন লিখলাম তখন কিন্তু আমাদের এই জায়গায় হাইপেন চলে আসছে। এখন আমাদের কিন্তু ডেট লেখার ক্ষেত্রে এরকম হাইপেন কিন্তু দেওয়া ডেটালা কোথাও নেই, ঠিক আছে? আমাদের কিন্তু ডেট লেখার সময় আমরা যেখানে দেখি না কেন এরকম স্ল্যাশ চিহ্ন কিন্তু ব্যবহার করা হয়। এবং আরেকটা মজার বিষয় হচ্ছে, আমি যখন এই জায়গায় যখন ডেট অফ বার্থটা লিখবো, ঠিক আছে, কিংবা কোনো ডেট লিখবো কিংবা তারিখ লিখবো, তখন আমাদের করতে হবে কি, এই যে নাম্বার অপশনে দেখুন, এই যে নাম্বার অপশনে গিয়ে এই যে জেনারেল লেখাটা আছে, এটা যখন আমরা নর্মাল কোনো টেক্সট অ্যাড করব তখন হচ্ছে আমাদের এই জায়গায় জেনারেল অপশন লেখা থাকবে। আমরা যদি এই অ্যারোর দিকে ক্লিক করি এবং এখানে যদি ক্লিক করি দেখুন এই জায়গায় অনেক কিছু লেখা আছে। জেনারেলের ভেতরে আমরা
স্পেসিফিক কোনো ফরম্যাট, মানে হচ্ছে কোনো স্পেসিফিক ফরম্যাট নেই, আমরা যে কোনো কিছু এর ভিতর লিখতে পারি। এই যে নাম্বার, এখানে এই নাম্বারে যদি আমরা ক্লিক করি, আমরা জাস্ট শুধু নাম্বার 1 2 3 4 এগুলো লিখতে পারবো। কারেন্সি, এখানে জাস্ট হচ্ছে আমরা টাকার অ্যামাউন্ট যেটা করতে পারবো। তারপর হচ্ছে অ্যাকাউন্টিং, এখানেও টাকা। দেন হচ্ছে এই যে শর্ট ডেট, ঠিক আছে, তারপর হচ্ছে লং ডেট, তারপর এই যে টাইম, ঠিক আছে। সো আমরা কিন্তু এইগুলো কিন্তু অ্যাড করতে পারি। ওকে, তো আমরা কিন্তু যখন দেখেন এটাতে যখন আমাদের সিলেক্ট করা আছে তখন এই জায়গায় জেনারেট, আমরা যখনই এটাতে সিলেক্ট করছি দেখুন এই জায়গায় কিন্তু ডেট চলে আসছে, ডেট অপশনটা চলে আসছে, ঠিক আছে। সো আমাদের কিন্তু যখন আমরা তারিখ লিখবো তখন আমরা কিন্তু এই যে ডেট যে অপশনটা এটা কিন্তু আমরা সিলেক্ট করব। সো আমরা কিন্তু যখন ডেট লিখবো তখন কিন্তু আমাদের এখানে জেনারেলের এখানে আমরা ডেটটা কিন্তু অ্যাড করে দিতে পারি। সেই ক্ষেত্রে আমাদের ডেটের যে ফরম্যাটটা ওইটা কিন্তু আমাদের সুন্দরভাবে রেডি হয়ে যাবে। সো আমরা যখন ডেট লিখব তখন জাস্ট এখানে অ্যারো চিহ্নতে ক্লিক করব। এখানে আমাদের যদি ডেট দেখেন ডেট নাই এই জায়গায়, দেন এখানে যদি আমরা ডেট না খুঁজে পাই দেন হচ্ছে আমরা যাব এই যে মোর নাম্বার ফরম্যাটে যাওয়ার পরে এই যে এখানে দেখুন এই যে ডেট নামে অপশন আছে, ঠিক আছে। এখানে ডেটে ক্লিক করব, দেন এখানে আমাদের বেশ কিছু ফরম্যাট আছে, আমরা কোন ফরম্যাটে ডেটটা লিখতে চাচ্ছি জাস্ট ওইটা আমরা অ্যাড করে দেবো। তো আমি চাচ্ছি এই ফরম্যাটে অ্যাড করে দিতে, কিংবা এই ফরম্যাটে, ঠিক আছে, আপনি যেটা খুশি সেটা করে নিতে পারেন। তো আমি ক্লিক করলাম, তারপর হচ্ছে এখানে জাস্ট ক্লিক করে ওকেতে প্রেস করলাম। দেখুন আমরা এখন এই কলামের যেখানেই লিখি না কেন আমাদের এই কলামে এখন ডেট শুধু অ্যাড হবে। ওকে, সো আমরা যদি আবার লিখি মামুনের ডেটটা যদি লিখি, ডেট অফ বার্থটা যদি লিখি তাহলে কি হবে? মামুনের ডেট অফ বার্থ হচ্ছে 2/5/1977। ওকে, এই যে দেখুন আমাদের কিন্তু ডেটের ফরম্যাটে চলে আসছে। এই যে আমাদের কিন্তু ডেট লেখাটা রেডি, এবং এরপরে আমরা চলে আসলাম ফোন নাম্বারে। এখন আমাদের একটা এমপ্লয়ারের যদি আমরা ফোন নাম্বার না রাখি তাহলে কিভাবে হয়, ঠিক আছে। সো সেই ক্ষেত্রে আমরা ফোন নাম্বারটা লিখব। সো ফোন নাম্বার লেখার জন্য আরেকটি কিন্তু ফরম্যাট আমরা কিন্তু এখানে ইউজ করতে পারি, কারণ আপনাদেরকে একটা জিনিস দেখায়, আমাদের ফোন নাম্বার লিখতে হলে কিন্তু শুরুতে 0 1 7 তারপরে কিন্তু যে কোনো কিছু সংখ্যা লিখতে হয়। সো আমরা এখানে যদি ফোন নাম্বারটা লিখি তাহলে, এবং এটাতে যদি আমরা ইন্টার প্রেস করি, দেখুন আমাদের সামনের যে জিরোটা ওইটা কিন্তু থাকতেছে না। তো এই ক্ষেত্রে আমরা একটা জিনিস অ্যাপ্লাই করতে পারি। এই যে এটা জাস্ট সিলেক্ট করার পরে আমরা এখানে জেনারেলের জায়গায় এই যে যদি টেক্সট অ্যাড করে দেই, দেন এখন আমরা নাম্বার লিখি 0 1 7 2 2 5 9 8 3, কয়টা হলো? আর নাম্বারগুলো কিন্তু আমি কিন্তু জানি না, এমনি একটা দিতেছি, ঠিক আছে। কারোর সাথে মিলে গেলে আমার কিছু বলবেন না। ওকে, দেখুন আমরা এর আগে যখন আমরা করলাম তখন মানে নাম্বার বসালাম তখন কিন্তু আমাদের শুরুতে জিরোটা ছিল না, ঠিক আছে। জিরো ইন্টারপ্রেস করার সাথে সাথে জিরোটা থাকতেছিল না। এখন যখন আমরা এই যে পুরো কলামটা টেক্সটে করে দিলাম, টেক্সট জেনারেলের জায়গায় টেক্সট করে দিলাম, তখন কিন্তু আমাদের কিন্তু এই জিরোটা আসতেছে, ঠিক আছে। সো এভাবে কিন্তু আমরা নাম্বার অ্যাড করে দিতে পারি, ঠিক আছে। এবং এই যে নাম্বার অ্যাড করার কারণে মানে টেক্সট অ্যাড করার কারণে দেখুন এই যে এই জায়গায় একটা সেলের ওপরে একটা চিহ্ন দেখা যাচ্ছে। এটাতে আমরা ক্লিক করি, দেখুন এই যে এই জায়গায় কিছু ভুল ইনফরমেশন কিংবা রং কিছু অ্যাড করেছি, যার কারণে কিন্তু ওই অপশনটা চলে আসছে। সো আমরা কিন্তু এখানে চাইলে এটা ইগনোর করে যেতে পারি, ঠিক আছে। এই যে ইগনোর এরর, আমাদের ওই জায়গায় এরর দেখাচ্ছে, ওইটা এরর কিন্তু আমরা এই জায়গা থেকে ইগনোর করে যেতে পারি। সো এখন আমি দেখাই, দেখেন ওই জায়গায় ওই চিহ্নটা নাই। সো এরপরে আমি জাস্ট নাম্বারগুলো অ্যাড করে নিচ্ছি যে কোনোতে। ওকে, আমার নাম্বার কিন্তু অ্যাড করা শেষ, এবং আমি এদের জেলাগুলো অ্যাড করে নিচ্ছি। আচ্ছা, সবগুলো বগুড়াতে দিই, ঠিক আছে। আমার বাসা যেহেতু বগুড়া, তো বগুড়াতে দিই। সবগুলো জেলা হচ্ছে বগুড়া, ঠিক আছে।
সো আমি এটা বগুড়া দিয়ে দিলাম। সিটি সরি কান্ট্রি, কান্ট্রি হচ্ছে বাংলাদেশ, সবাই বাংলাদেশে, তো বাংলাদেশে দিয়ে দিই বাংলাদেশ। এবং আমি লেখাটা যদি এখানে ধরে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করি তাহলে কিন্তু সম্পূর্ণ লেখাটা আমাদের নিচে চলে আসবে। এবং এই যে দেখুন লেখাটা বাইরে চলে গেছে। সো আমরা কলামটা অ্যাডজাস্টমেন্ট করে নিব। ইন স্যালারি, স্যালারি অনেকের অনেক ধরনের থাকতে পারে। সো ফার্স্টের জন্য 30,000, 30,000, দেন পরের জন্য দেই 25। আমি জাস্ট ইচ্ছা মতো দিয়ে দিলাম। তারপরে দেই 20,000, দেন তারপরে যদি দেই 15,000, তারপরে যদি দেই 10,000। আচ্ছা ঠিক আছে। সো এটা জাস্ট আমি ইচ্ছা মতো দিয়ে দিলাম। তো এরপরে আমরা যদি এই টোটাল স্যালারি যদি আমরা যদি যোগ করি তাহলে, আচ্ছা এই জায়গায় লিখলাম যে টোটাল লিখি, টোটাল। এবং আমি যদি এদের সব স্যালারিগুলো যদি যোগ করি, এই জন্য আমাদের করতে হবে কি প্রত্যেকটা সিলেক্ট করে দেন এই যে অটো সামে গিয়ে আমি যোগ করা কিন্তু দেখাইছি বিগত ক্লাসগুলো। সো আপনারা যারা এই বিগত ক্লাসগুলো দেখেন নাই অবশ্যই দেখে নেবেন, তাহলে কিন্তু এই যে ছোট ছোট বিষয়গুলো এগুলো আপনারা খুব ভালোভাবে জানতে পারবেন। ঠিক আছে। সো আমি জাস্ট এই জায়গায় সামে ক্লিক করব এবং দেখুন আমার কিন্তু নিচে যোগফলটা চলে আসছে। ঠিক আছে। সো আমাদের কিন্তু মোটামুটি কাজ শেষ। ঠিক আছে। আমরা দেখুন এই জায়গায় আমরা একটা কোম্পানির নাম দিয়েছি, দেন হচ্ছে কিছু যে যে ডাটাগুলো লাগবে সেই ডাটাগুলো উপরে দিয়েছি এবং সেই ডাটাগুলো আমরা নিচে কালেক্ট করেছি। ঠিক আছে। সো আমরা এখন এটা জাস্ট কাস্টমাইজ করে আরও একটু যেন আকর্ষণীয় দেখা যায় সেরকম করব। ঠিক আছে। তো এর জন্য আমরা কি করতে পারি, এই কোম্পানির নামটা মাঝখানে, এই যে মাঝখানে নিয়ে আমরা একটু বড় করে কালার করে দিতে পারি। তো সেই জন্য আমাদের কি করতে হবে, যেহেতু মাঝখানে নেব, তো এখানে প্রথম সেল থেকে শুরু করে আমাদের এই সেল পর্যন্ত ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে সিলেক্ট করব। দেন এই যে মার্জ অ্যান্ড সেন্টার এই জায়গায় ক্লিক করব। মার্জ করে দিলে দেখবেন যে এটা একবারে মার্জ হয়ে গেছে এবং এটা সম্পূর্ণটাই একটা সেলে চলে আসছে। ঠিক আছে। এবং মাঝখানের সেলে চলে আসছে। আমরা কিন্তু চাইলে এই লেখাটা একটু বড় করে দিতে পারি। সো আমরা কিন্তু বড় কিন্তু এখানে চাইলে এখান থেকেও করে নিতে পারি এবং এই যে এখান থেকেও কিন্তু আমরা বড় করে নিতে পারি। সো আমি 16 রাখতেছি এটা। এবং এই যে নাম্বারটা, সিরিয়াল নাম্বারটা কিন্তু আমরা চাইলে এখানে অ্যালাইনমেন্ট করে দিতে পারি, মাঝখানে অ্যালাইনমেন্ট। এবং আমরা কিন্তু এই যে পুরোটা একটা কালার দিতে পারি এই যে এখান থেকে। সো আমি একটু কি কালার দেওয়া যায়, সো এই কালার দিন। ঠিক আছে। এবং স্যালারি যেহেতু, এই স্যালারির জন্য আমি অন্য আরেকটি কালার ব্যবহার করব। ধরেন যে এই কালার ব্লু দিলাম। ঠিক আছে। দেন এগুলো যদি আমি পুরোটাই যদি এক কালার দেই, আচ্ছা এখানে যেহেতু স্যালারি, তো স্যালারির এগুলো আমি এক কালার দিলাম, যে ব্লু কালারই দিলাম সবগুলো। এই জায়গায় টোটালটা আমি আলাদা করে দিব জাস্ট, তাহলে দেখতে যেন একটু সুন্দর লাগে, যার কারণে যে টোটালটা আলাদা করে দিব। এবং এই যে পুরো যে ফরম্যাটটা আছে এটা এক কালারে করে দিব। এটা একটু হালকা কালার দিব। ঠিক আছে। কোনটা দেওয়া যায়, আচ্ছা এই কালারটা দেই। এবং প্রথমে যে কোম্পানির নাম আছে এটা জাস্ট আমি অন্য কালার দিলাম। আচ্ছা এই কালারটা দিই। দেখেন আমাদের কিন্তু কাজ কিন্তু মোটামুটি শেষ। সো আজকে আমাদের এই ছিল বেসিক ডাটা এন্ট্রি এমএস এক্সেল কিভাবে করব, এটাই কিন্তু আমরা সুন্দরভাবে একটা স্যালারি শিট বেসিকভাবে আমরা দেখানোর চেষ্টা করেছি। ঠিক আছে। সো আপনারা কিন্তু, আমি এখানে জাস্ট আমার ইচ্ছা মতো আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি এখানে ডাটাগুলো ইনপুট করেছি। আপনারা যখন এরকম একটা স্যালারি শিট তৈরি করবেন তখন কিন্তু আপনার বস কিংবা আপনার কোম্পানি থেকে বলে দিবে যে আপনার একটা স্যালারি শিটের ভেতরে কি কি ডাটা থাকতে হবে। তো সেই অনুযায়ী আপনি কিন্তু ডাটা
কালেক্ট করবেন এবং তৈরি করবেন স্যালারি শিট। সো আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে এরকম একটা সিম্পলভাবে ডাটা শিট তৈরি করে দেখালাম, স্যালারি ডাটা শিট। ঠিক আছে, সো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে। দেখা হবে এমএস এক্সেল এর নতুন আরেকটি ভিডিও নিয়ে। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।